Hello everyone, Assalamualaikum, welcome back to my Jay's cooking channel. আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি বারবিকিউ। বারবিকিউ তৈরি করার জন্য এখানে প্রায় 1 কেজি ব্রয়লার মুরগির মাংস আমি নিয়েছি, আর মাংসটাকে এভাবে আমি চিড়ে নিয়েছি। বারবিকিউ তৈরি করার জন্য এখানে সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, 1/4 কাপ টক দই দিয়ে দেব, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, অল্প একটু গরম মশলা দিয়ে দেব, সয়া সস দিয়ে দেব, 4 কাপ টমেটো কেচাপ দিয়ে দেব, 1/4 কাপ বারবিকিউ সস দিয়ে দেব। আর এই সসটা অবশ্যই দিতেই হবে। অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দেব। সব কিছু একত্রে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ধুয়ে রাখা মুরগির পিসগুলোর উপর মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়ার একটাই উদ্দেশ্য, যেন প্রত্যেকটি মুরগির পিসের ভিতর মশলা ঢুকতে পারে। পরে মেকানো হয়ে গেলে এবার 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এই সময় থাকলে ওভারনাইটও রেখে দিতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম, তাই আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে প্রায় 2 টেবিল চামচ বাটার দিয়ে দেব। আর অবশ্যই বাটার অথবা সরিষার তেল দিয়ে এই বারবিকিউ তৈরি করতে হবে। বাটার যদি আপনার কাছে না থাকে, তাহলে সরিষার তেল দিয়েও এই বারবিকিউ তৈরি করতে পারবেন। সবগুলো মুরগির পিস আমি দিয়ে দেব। হাই হিটে এটাকে একটু ভেজে নিতে হবে। পিস আমি উল্টে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো পিস উল্টে দেব।
উমামি বারবিকিউ সস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সস নিতে পারেন। এটা প্রায় 190 টাকা। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। কিছুটা বারবিকিউ সস আমি নিয়ে নেব। বারবিকিউ সসটা প্রত্যেকটি পিসের উপর একটু ব্রাশ করে দেব। আর এই কাজটা অবশ্যই করতে হবে। বারবিকিউর আসল ফ্লেভার পেতে এই কাজটি অবশ্যই করতে হবে। ব্রাশ করা হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টিয়ে ব্রাশ করে নেব। আমার বারবিকিউ তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নান রুটির সাথে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। এটা অসম্ভব মজার হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।